আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমি বাসায় ট্রাই করব শীতের দিনের ভাপা পিঠা। এটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করবেন। আমি এর আগে কোনোদিন তৈরি করিনি। বাট আজকে মন চাইলো তার কারণে আমি ট্রাই করব যে কিভাবে কি তৈরি করতে হয় এটা ট্রাই করব। ওকে সো আমাদের সাথেই থাকুন মানে আমার সাথেই থাকুন আর দেখেন কিভাবে তৈরি করি। ঠিক আছে? আর ভিডিওটাতে একটা লাইক করে দেন। পেজটাতে নতুন হলে ফলো, YouTube থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব। চলুন শুরু করি। ১ম এ আমরা চালের গুঁড়া মানে চালের গুঁড়া একটু পানি দিয়ে মিক্সড করে লবণ দিয়ে মিক্সড করে একটু সেঁকে নিতেছি। সেঁকে নেওয়ার পরে এরকম গুঁড়া তৈরি বের হবে আমাদেরকে গুঁড়া রাখতে হবে। আর ওই পাশে তো দেখতেই পারলেন গুড়। তারপরে আমরা এখানে একটা বাটিতে মানে রাইস কুকারে পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে রাইস কুকারের লাইনটা দিয়ে নিলাম। কারণ আমাদেরকে কি করতে হবে রাইস কুকারে করব কারণটা বেশি হয়ে যাচ্ছে। আ রান্নার চুলায় করা যায়, আমরা রাইস কুকারে করব। তারপরে এখানে গুঁড়াটা দেওয়ার পরে উপরে আমরা কিছু গুড় দিয়ে দিলাম। মাটির খোঁড়ার ভিতরে কিছু গুড় দিব। সুন্দরভাবে গুড় দিয়ে মানে বেশি করে গুড় দিয়ে তারপরে এটা মিক্স করে দিতে হবে। যাতে খেতে একটু মজাদার হয়। কারণ গুড়টা বেশি হলে একটু স্বাদটা ভিন্ন রকম লাগে। তার কারণে উপরে আরো গুঁড়া সুন্দরভাবে দিয়ে মানে খুব একটা যে ভালো পারি সেটা না, সুন্দরভাবে দিয়ে নিবেন। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন শীতের দিনের ভাপা পিঠা। অনেকটা স্বাদ লাগে। আমরা বানাচ্ছি হলো দুপুরের দিকে। ঠিক আছে? দুপুর বলতে বিকেলের দিকে বানাচ্ছি। এখন তারপরে দেওয়া শেষ এইভাবে চাল জালি বা তেনা এইগুলা দিয়ে আপনারা ডেকে নিবেন। আমাদের তেনাই দেওয়া হয়েছে মানে জালি দেওয়া হয়েছে কিন্তু এইটা আমরা দেইনি, অন্যটা দিয়েছি। কারণ ২-৩ টে একবারে বানানো হয়েছে। ১ম এ দিচ্ছি। আমরা তারপরে এখানে ভাপ উঠে গেছে। তারপরে আমাদের নেক্সট ওই পিঠাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা তুলে নিব। তুলে নিতে গেলে দেখি যে আমাদের এটা ভেঙে গেল। কারণ আমাদের কি সমস্যা হইছে? সমস্যা একটাই পানি কম হয়েছে। গুঁড়াগুলা ঝুরঝুরা হয়ে গেছে। ভেঙে গেল। কারণ ফার্স্ট টাইম এটা হতেই পারে। ঠিক আছে? এটা কোনো ম্যাটার না। তারপরে ওইটা রেখে দিলাম। আরেকটা দিলাম। রেখে দেওয়ার পরে এটা আমরা একটু পরে আমরা এটা বের করলাম বা গুছিয়ে দেখলাম যে আসলেই সমস্যা। এটা আ নামা নামানোর পরে দেখলাম যে এটাও ভেঙে যাচ্ছে। কারণ কি? ওই পানিতেই সমস্যা ছিল। পানিটা কম হওয়ার কারণে আমাদের ইগুলা গুঁড়াগুলা এড হচ্ছে না। তারপরে এইখান থেকে আমরা ব্যর্থ চেষ্টা করে আর পারলাম না। আবার পানি দিয়ে ট্রাই করলাম কিন্তু চেষ্টাটা ব্যর্থ হয়ে গেল। তার কারণে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম অন্য জায়গায়। আমার এমনি একটু বের হয়ে গেলাম বাড়ি থেকে যে আজকের মতো সম্ভব না। আর বানাতে পারব না। এটা ভেবে দেখেন এইরকম অবস্থা সব গোড়া জুরজুর হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম না কেন পানি কম ছিল এটা ভাবছিলাম। পানি দিয়ে দিলাম তারপরেও হলো না। তার কারণে এখানে রেখে চলে গেলাম। এখন আমি বাহিরে থেকে ঘুরে এসে দেখি যে মা এগুলা নিয়ে তারপরে মাটির চুলায় তৈরি করতেছে। মাত্র ৪ টা না ৫ টা পিঠা হইছে। মাটির চুলায় তৈরি করতেছে। দেখেন মাটির চুলায় কিন্তু কিভাবে কি মডেল করে দিয়েছে নিচে মাটির পাল্লা, তার উপরে টিলা, তার উপরে দিয়ে তৈরি করতেছে। এখন বুঝতে পারলাম যে রাইস কুকারের ওই ভাপের ওই জায়গায় সমস্যা ছিল, প্রবলেম ছিল। কারণ চতুর সাইড দিয়ে তো আরো ভাপ বের হয়ে যেত, ফোড়া থাকতো। তার কারণে হয়তো হয়নি। তারপরে এখানে দেখলাম যে তৈরি করতেছে। পরে আমি আসার পরে দেখি এখন তৈরি করতেছে। পরে ভিডিওটা করলাম। আ আর এইখানে দেখেন কি সুন্দর হইছে। অনেক কিন্তু সুন্দর এবং খেতেও সুস্বাদু। দেখতেও যেমন স্বাদ এবং খেতেও সেরকম। কারণ একটু ছোট করে বানালে সবচেয়ে স্বাদ বেশি লাগে এবং কি বড় করে বানালে কিন্তু অতটা স্বাদ লাগে না। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে আসলে খেতে কেমন, ঠিক আছে? এইটা আপনারা অবশ্যই জানাবেন। আমিও খেলাম, খেতে অনেকটা ভালো লাগলো। আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।